মেজর ডালিম বলছি, এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। ইতিহাসে কয়েকভাবেই তিনি আখ্যায়িত, তবে তিনি মেজর ডালিম হিসেবেই বেশি পরিচিত। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা। অভিযোগ ছিল 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন। দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন সেই মেজর ডালিম। সাংবাদিক ইলিয়াস হোসেনের চ্যানেলে বিশেষ লাইভে যুক্ত হন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম। এভাবেই তিনি প্রকাশ্যে আসেন। লাইভে এসে মেজর ডালিম বলেন, শেখ মুজিবুর রহমানের জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল, স্বৈরাচারী আচরণে মানুষের রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। এর আগে সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ফেসবুক স্ট্যাটাসে এই সাক্ষাৎকারের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি লিখেছিলেন, রোববার রাত 9টায় ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি, সারা জীবন তার অপেক্ষায় ছিলাম। তিনি যুক্ত হচ্ছেন আমার লাইভে। নিরাপত্তার সাথে পরিচয় দেওয়া সম্ভব হচ্ছে না। এরপরই মানুষের চোখ কি আসছে নতুন ইতিহাসে। সাংবাদিক ইলিয়াস হোসেনের নিজস্ব ইউটিউব চ্যানেলের বিশেষ লাইভে যুক্ত হয়ে মেজর ডালিম তার জীবন ও সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া নানা ইস্যু নিয়ে কথা বলেন। আলোচনা শুরুতেই সাংবাদিক ইলিয়াস হোসেন মেজর ডালিমকে উদ্দেশ্য করে বলেন, আমাদের জাতীয় সূর্য সন্তান, যিনি 2024 সালের আন্দোলন দেখেছেন, 1975 সালে জাতিকে সফলতা এনে দিয়েছিলেন, যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন। সাংবাদিক ইলিয়াস হোসেনের প্রশ্নের জবাবে মেজর ডালিম বলেন, অনেক বছর পর দেশবাসীর পক্ষ থেকে, বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আংশিক সফলতা অর্জন করেছেন, তাদেরকে আমি অভিনন্দন জানাই, তাদের লাল সালাম জানাচ্ছি। সম্পূর্ণ বিজয় হয়নি, আমাদের চলমান বিপ্লবের ধারায় সঙ্গ দিতে হবে। চতুর্থ রিপাবলিক মানে চতুর্থ বিপ্লবের কথা উল্লেখ করা হয়েছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।